শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে অশেষ সহমতে আজকে আমরা এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারছি। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি সেই মহান নেতা যিনি না আসলে আজকে আমরা এখানে অনুষ্ঠান করতে পারতাম না, যিনি না হলে আজকে আমাদের জন্ম হতো না, যিনি না আসলে আজকে এই পৃথিবীটা হতো না। সেই মহান নেতাকে কি তোমরা চিনো? উনি কে? আফসোস, সেই মহান নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি সশস্ত্র সালাম জানাচ্ছি। আমি সালাম জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, নতুন একটা স্বপ্ন দেখার জন্য যারা নিজের জীবনে দিয়ে নিজের বুককে এগিয়ে দিয়ে আমাদেরকে একটা স্বপ্নের ছোড়ায় পৌঁছে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজ নবীন যে শিক্ষার্থী যাদের যে শাস্তির এই অনুষ্ঠান, তোমাদের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে তোমাদের পড়ার জন্য বেছে নেওয়ার জন্য। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা গ্রহণ করব। এই শিক্ষা কি তোমরা কি জানো? আমি কিন্তু বক্তব্য রাখবো না, বক্তব্য আমি দিতে পারি না, জানি না। আমি কথা বলবো, আমি তোমাদের থেকে প্রশ্ন করব, আমাকে উত্তর দিতে হবে। শিক্ষা কি? তোমরা এখানে শিক্ষার জন্য ভর্তি হয়েছো, শিক্ষাটা কি? সকল টিচাররা বলছো তোমরা শিক্ষা গ্রহণ করবা। আমরা জানি যে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করবো, কিন্তু শিক্ষাটা কি? জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে যে শিক্ষা অর্জনটা হচ্ছে যে অদেখাকে দেখা, এটি হচ্ছে শিক্ষা। অজানাকে জানা, এটি হচ্ছে শিক্ষা। অসম্ভবকে সম্ভব করে তোলা, এটি হচ্ছে শিক্ষা। এই জিনিসটা করার জন্যই তোমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছোট আবাসিক মহিলা কলেজকে বেছে নিচ্ছি। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত জানতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে। যা আমরা আগে জানতাম না সেটা সম্পর্কে আমাদের অবগত হতে হবে। শুধু বইয়ে পড়া, সিলেবাস শেষ করা, এটা কিন্তু শিক্ষা নয়। এর বইয়ের বাইরেও আমাদের অনেক পড়া আছে। যেমন আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাইফুদ্দিন সাহেব বলছেন যে তোমরা আজকে থেকে পড়ো, 3 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো। অনেকে বলতে পারে আমার বই টই, বইয়ের মধ্যে যে পড়া শিখে নয়, বইয়ের বাইরে অনেক পড়া আছে। তোমাদের যে ক্লাস 9 10 যে বইগুলো আছে, আমাদের প্রথম বর্ষের পড়াগুলো কিন্তু ওইটার সাথে মিলানো অনেকটাই। সেখান থেকে আমরা পড়তে পারি, আমরা শিখতে পারি। আমাদের শিক্ষার মধ্যে কোনো শেষ নাই। আজকে একটা জিনিস আমি বর্ষাবস্থায় এখানে খেয়াল করেছি, তোমাদেরকে শুভেচ্ছা জানার জন্য একটা ফুলের ডাটা দেওয়া হয়েছে। এটা কি ফুল? রজনীগন্ধা। সবাইকে একটু তুলে দেখাইতে পারবে আমাকে? ওকে, কিন্তু আমি খেয়াল করতেছি এখানে আমরা যেভাবে রজনীগন্ধা তোমাদের দিয়েছি সেরকম কিন্তু তোমরা রাখো নাই। ওখানে রজনীগন্ধা ডাটার সাথে অনেক ফাতা ছিল, অনেকে মাথাগুলো সিটে নিচে ফেলে দিচ্ছে। দেখো, ফেলে দাও নয় পাশে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ইমানের অঙ্গ। তোমরা কি পরিষ্কার? নিজে পরিষ্কার, নিজের কাপড় পরিষ্কার, নিজে সবসময় গোসল করো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বল না। নিজের আশেপাশে যে পরিবেশ সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা আছে তারুণ্য, আজকে রাস্তায় গিয়ে দেখো শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করতেছে, অন্যরা যেটা ফেলে দিচ্ছে রাস্তায় সেটা তার তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতেছে। ট্রাফিক
কাজ করতেছে, ট্রাফিকের কাজ। আর তোমরা নিজেদের ফুলের ডাটাটা রেখে পাতাটা নিচে ফেলে দিছো, তাহলে তোমরা কি পরিষ্কার? এটা একটা শিক্ষা। আমরা যদি কোনো ময়লা, কোন আবর্জনা ক্লাসরুমে দেখি, কলেজের ভিতর দেখি, ওখানে কলেজ ঢুকে যত একটা ময়লা দেখলাম, এটা নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেবো, এটা একটা শিক্ষা। এটা আজকে থেকে তোমাদের গ্রহণ করতে হবে। ক্লাসের প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন থাকবে, নির্দিষ্ট জায়গায় ময়লা আলোচনা ফেলে দিতে হবে। যদি ডাস্টবিন যদি প্রত্যেকটা এটা পরিষ্কার করতে হবে, যদি পরিষ্কার না করে কর্মচারীরা, তাহলে আমাদেরকে গিয়ে বলতে হবে, টিচারদের গিয়ে বলতে হবে যে আমাদের রুমে এই ডাস্টবিনটা আজকে পরিষ্কার হয়নি। এটা একটা শিক্ষা। তাহলে জীবনের সব জায়গায় শিক্ষা, আমাদের যে শিক্ষার একটা যে বিষয় আছে, শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পাশাপাশি আমাদের পরিবেশ, আমার আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটা আছে কলেজে আসার প্রথম শিক্ষা। তাহলে সবাইকে ক্লিয়ার হয়েছে? আজকে থেকে আমরা কোনো ময়লা, কোনো জিনিস আমরা নিচে ফেলবো না। সবাই রেডি? তাহলে আমরা আজকে অনেক কথা শুনেছি, আমি কথা বলবো না, একটা কথা বলি, তোমাদেরকে অনেক রেখে দিয়েছি, রেখে দেওয়ার একটু উদ্দেশ্য আছে। সেটা আছে যে কিটা রাখতে হবে। কি রাখতে হবে? কিটা কেন লাগে? খাওয়ার জন্য। তাহলে আমাদের কথার পরে তোমাদের খাওয়ার একটা ব্যবস্থা আছে, সেই কারণে তোমাদেরকে কি করতেছি, কিছুক্ষণ রেখে দিয়ে খাওয়ার যোগ্য করতেছি।